আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিনিয়তই আমরা ভুল করে থাকি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই টপিকটি হচ্ছে কয় রস্বইকার কি এবং কয় দীর্ঘইকার কি। এখন কোথায় কয় রস্বইকার হবে, কোথায় কয় দীর্ঘইকার হবে, এই বিষয়টি আজকে পরিষ্কার করার চেষ্টা করব। আশা করি আজকের পর থেকে এই বিষয়টি আর কারো ভুল হবে না। কয় রস্বইকার কি হচ্ছে ক্রিয়া বিশেষণ বা অব্যয় পদ হিসেবে ব্যবহার হয়, আর কয় দীর্ঘইকার কি হচ্ছে সর্বনাম পদ হিসেবে ব্যবহার হয়। যে সকল প্রশ্নের উত্তর হা অথবা না দিয়ে সম্পূর্ণ করা যায় সেসব ক্ষেত্রে আমরা কয় রস্বইকার কি ব্যবহার করব। যেমন তুমি কি ঢাকা যাবে, এর উত্তরে আমরা বলতে পারি হা অথবা না দিয়ে এই উত্তর সম্পূর্ণ হয়। আবার আমি যদি প্রশ্ন করি তুমি কি খাবে, যদি প্রশ্ন করি তুমি কি খাবে, সেক্ষেত্রে আমরা হা অথবা না উত্তর দিলে হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এইটুকু বুঝলাম যে সকল প্রশ্নের উত্তর হা অথবা না দিয়েই সম্পূর্ণ করা যায় সেসব ক্ষেত্রে আমরা কয় রস্বইকার কি ব্যবহার করব। এখন আমরা দেখি কয় দীর্ঘইকার কি। হা অথবা না দ্বারা যে সকল প্রশ্নের উত্তর দেওয়া যায় না, বরং ব্যাখ্যা বিশ্লেষণ করে উত্তর করতে হয়, সেসব ক্ষেত্রে কয় দীর্ঘইকার কি ব্যবহার করব। যেমন আমরা দেখি তোমার নাম কি, এখানে আমি কয় দীর্ঘইকার কি দিয়েছি। তোমার নাম কি, এখানে কয় দীর্ঘইকার কি ব্যবহার করছি। কেন? এখানে আমি হা অথবা না দিয়ে উত্তর সম্পূর্ণ হচ্ছে না। তোমার নাম কি, হা বা না, কোনো কিছু হলো, কিছুই হলো না। তাহলে আমার বলতে হবে তোমার নাম কি, আমি উত্তরে বললাম তানজিন সুলতানা। আবার আরেকটা প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখি তুমি কি খাবে, তুমি কি খাবে, এখানে কিন্তু আমি কয় দীর্ঘইকার কি ব্যবহার করেছি। সুতরাং আমার মাথায় আছে যে এখানে হা বা না দেওয়া যাবে না, ব্যাখ্যামূলক দিতে হবে। সুতরাং এই প্রশ্নের উত্তর আমরা কি দিব, হা বা না দিলে হবে না, এখানে দিতে হবে ভাত, মাছ, মাংস ইত্যাদি। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, এটা নিয়ে আপনার সমস্যা হবে না। এখন আপনারা দেখেন যে ইংরেজি বাক্যের ক্ষেত্রে আমরা কয় রস্বইকার কি এবং কয় দীর্ঘইকার কি কখন ব্যবহার করবো এটা একটু পরিষ্কার করার চেষ্টা করবো। এখানে স্ক্রিনে দেখেন তুমি কি করছো, তুমি কি করছো, এখানে আমরা উত্তর কি ইংলিশের ট্রান্সলেশনের ক্ষেত্রে এটা উত্তর হবে আর ইউ রিডিং। অর্থাৎ যদি সাহায্যকারী ভার্ব দ্বারা কোনো প্রশ্ন করার ক্ষেত্রে যদি সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমরা কয় রস্বইকার কি ধরে নিয়ে উত্তর করতে হবে। যেমন আর ইউ রিডিং, তুমি কি পড়েছ, এটা কয় রস্বইকার কি ধরলে এর উত্তর হবে হা অথবা না। আবার দেখেন তুমি কি রিয়া, বাংলাদেশে তুমি কি রিয়া, তাহলে এটা যদি আমরা ইংরেজিতে বলতে যাই তখন বলতে হবে আর ইউ রিয়া। অর্থাৎ সাহায্যকারী ভার্ব শুরুতে থাকলে যদি প্রশ্ন করা হয় তখন কয় রস্বইকার কি ধরে নিয়ে উত্তর করতে হবে ইয়েস অর নো। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আমরা এখন কয় দীর্ঘইকার কি এর ক্ষেত্রে দেখি যে এখানে বলা তোমার বাবার নাম কি, এখানে দীর্ঘইকার ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে যদি হোয়াট দ্বারা কোনো ইংরেজি প্রশ্ন করা হয়, হোয়াট এবং সেই বাক্যটা যদি হোয়াট দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমরা কয় দীর্ঘইকার কি ধরে নিয়ে উত্তর করব। যেমন হোয়াট ইজ ইউর ফাদার নেম, তোমার বাবার নাম কি, এখানে হোয়াট দ্বারা শুরু হয়েছে, তাই আমরা এটাকে কয় দীর্ঘইকার কি ধরে নিয়ে উত্তর করব আমার বাবার নাম অমুক। ঠিক আছে। আকাশের রং কি, এখানে কয় দীর্ঘইকার কি ব্যবহার করা হয়েছে, এখানে যেহেতু কয় দীর্ঘইকার কি ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে শুরু করব। হোয়াট ইজ ইউর কালার, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই, আকাশের রং কি। আবার খেয়াল করেন যদি হোয়াট দেওয়ার কোনো বাক্য শুরু হয়, অর্থাৎ এই বাক্যটা খেয়াল করলে আমরা এখানে কয় রস্বইকার নাকি কয় দীর্ঘইকার এটা করতে পারবো। অর্থাৎ হোয়াট দ্বারা শুরু হয়েছে তার মানে হচ্ছে যে আকাশের রং কি, আকাশের রং নীল, এটা আমাদের লিখতে হবে, বিশদভাবে বলতে হবে ব্লু। আশা বিষয়টি বুঝতে পারছেন। কয় রস্বইকার কি এবং কয় দীর্ঘইকার কি দুটোই প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই কয় দীর্ঘইকার কি এর আরেকটা ব্যবহার রয়েছে, সেটি হচ্ছে বিস্ময়সূচক বাক্যে সবসময় কয় দীর্ঘইকার কি ব্যবহার হবে। যেমন কি মধুর কথা, কি সুন্দর আকাশ, কি সুন্দর পাখি। আমরা জানলাম বিস্ময়সূচক বাক্যে সবসময় কয় দীর্ঘইকার কি ব্যবহৃত হয়।
ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফলো দিয়ে লাইক এবং ফলো দিয়ে রাখেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।